চট্টগ্রাম এইচএসসি 24-25 ব্যাচের শিক্ষার্থীরা, তো তোমরা সামনে অ্যাডমিশন আছে, অ্যাডমিশনের টাইমগুলো আগায় আনছি। তো অ্যাডমিশনের সময় ইয়াগুলো আগায় আনার কারণে তোমাদের যেই সমস্যাটা, প্রধান সমস্যা হবে সেটা হচ্ছে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটিতে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা। তো সেই হিসাবে তোমাদের টাইম সময় অনেক কম। এখন আমরা যারা অ্যাডমিশনের পরীক্ষা দিই তারা মাস্টার, অ্যাপেক্স এবং বিভিন্ন বই আমরা অনুসরণ করি, কিন্তু দেখা যাচ্ছে যে ধরো মাস্টার্স বই যেটা আছে ইংলিশের জন্য, তো সেই বইটা মনে করো মোটামুটি এতটুকু বড়, মানে এই বই 2 মাসের মধ্যে কি মুখস্থ করা যাইব নাকি? আমরা একটা কোরআন সারা জীবন পড়াশোনা করে করতে পারি না, আর মাস্টার বইটা কি মানে বিষয় অনেকগুলা সাবজেক্টে পরীক্ষা দিবে, বাংলা, ইংলিশ, জিকে। তো সেই হিসাবে আমি মনে করি যে তোমরা যদি ইংলিশে ফেল করতে না চাও তাহলে তোমরা কি করা লাগবে, তোমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জিএসটি, এই ইয়াগুলাতে, ইউনিভার্সিটিগুলোতে বিগত 10 বছরে যে প্রশ্নগুলো আসছে, এবং বিসিএস এর ইংলিশ প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এরপরে আছে হচ্ছে জগন্নাথ, জিএসটি, বিসিএস। কয়টা বলছি আমি আবার বলি, কারণ একটা বারবার বললে এটা গুরুত্ব পাই। প্রথম হচ্ছে ঢাকা, দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, এরপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, জিএসটি। কয়টা বলছি? 6টা। আর হচ্ছে বিসিএস এর 7টা জিনিসের, বিসিএস এর সবগুলোর প্রশ্ন সমাধান করবা। আর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এইগুলা যেগুলা বলছি, এইগুলার বিগত 10 বছরের ইংলিশ প্রশ্নগুলা সবগুলো মুখস্থ করে ফেলবে একবারে। বুঝছো কি বলছি? মুখস্থ করার কথা বলছি। যদি না করো তাহলে পরীক্ষার মধ্যে ফেল করবে। যেগুলো আসছে সবগুলা ব্যাখ্যা সহ বিগত 10 বছরের ইংরেজি প্রশ্নগুলো যদি পড়ো, দুই দুই মাসে যতটুকু টাইম আছে, তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে ইংলিশে। আর যদি এগুলা না পড়ে মানে উড়াধুরা পড়াশোনা করা হয়, যে 10 বছর, এটা কিন্তু মোটামুটি পড়তে টাইম লাগবে। আর যদি চিন্তা করো যে মাস্টার বই মুখস্থ করে ফেলবো, মাস্টার বই অনেক বড়, এগুলা করা যাবে না। তো এগুলা থেকে রিপিট হবে প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন রিপিট হবে। সুতরাং তোমরা যদি এইগুলো করতে পারো তাহলে ইংলিশে ফেল করবে না, ঠিক আছে? আর আম, তোমাদের যেহেতু ঢাকা ইউনিভার্সিটির 1 মাস পরে রেজাল্ট, 1 মাস 10-20 দিন পরে রেজাল্ট প্রকাশিত হয়, এর আগে অন্য ইউনিভার্সিটির রেজাল্ট হয়ে যেতে পারে। তো সেই হিসাবে তোমরা যদি এই প্রশ্নগুলো সলভ করে রাখো তাহলে তোমাদের জন্য ভালো হয়। অন্য ইউনিভার্সিটিগুলোতেও দেখা গেছে এখান থেকে রিপিট হতে পারে। আর ঢাকা ইউনিভার্সিটি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন রিপিট হতে পারে, অনেকগুলো হয়েছে। তো সেই হিসাবে তোমরা এইগুলো মানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিসিএস, এগুলার ইংলিশ প্রশ্নগুলো, এগুলো বিগত 10 বছরের এবং বিসিএস এর সবগুলো প্রশ্ন সবাই সমাধান করে রাখবা। এখন অনেকে প্রশ্ন ব্যাংক কিনে, যে শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা প্রশ্ন ব্যাংক, এরকম না। যেমন প্রিভিউ প্রশ্ন ব্যাংক আছে, প্রিভিউ থেকে ভাই টাকা পয়সা কিছু কাই নাই। এরপরেও তোমাদেরকে বলছি যে প্রিভিউ এর মতো অনেক প্রিভিউ কেন, যে কোনো একটা কিনতে পারো যেটার মধ্যে মানে সকল বিষয়ের প্রশ্ন আছে, মানে সকল ইউনিভার্সিটির প্রশ্ন আছে একসাথে। সেরকম একটা প্রশ্ন ব্যাংক থেকে বিগত 10 বছরের প্রশ্নগুলো ইংলিশে যেগুলো আসছে সেগুলো যদি সমাধান করো, আমি মনে করি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় তুমি আটকাবে না। বুঝছো? তো যেহেতু 4টা 5টা বাংলাদেশের বড় ইউনিভার্সিটি, প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই জন্য এইগুলো সমাধান করলে তোমরা মোটামুটি অ্যাডমিশনে ভালো করবে। আর যেগুলো বেসিক তো এতদিন পড়েছই, কিন্তু এগুলো না পড়লে সমস্যা, এগুলো পড়াই লাগবে, এগুলো পড়া ফরজ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।